আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খোসা সহ কাঁচা আমের চাটনি। এখন আমের সিজন, বাজারে তাই এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে। আর এই সময় খাবারের শেষ পাতে যদি কাঁচা আমের চাটনি থাকে তাহলে তো খাওয়াটা জাস্ট জমে যায়। চলো তাহলে বানানো শুরু করি। প্রথমে চাটনি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। কড়াই গরম করে তাতে 1 টিস্পুন পাঁচফোড়ন আর 1 টিস্পুন মৌরি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। মশলা গুঁড়ো তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা আম দিয়ে সেদ্ধ হতে দেব। আমি এখানে খোসাসহ একটা আম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আম সেদ্ধ হয়েছে কিনা। আম কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। এই খোসাসহ আমের চাটনিতে আম গলে গেলে ভালো লাগবে না, তাই 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আমটাকে জল থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব। আর এই সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেব না, আমাদের রান্নাতে কাজে লাগবে। এরপর কড়াই গরম করে তাতে অল্প সর্ষের তেল দেব। তেল গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে এলে সেদ্ধ করা আম দিয়ে দেব আর ফোড়নের সাথে একটু সাঁতলে নেব। এরপর আম সেদ্ধ করা জলটা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটে এলে এরপর দেব ভাজা মশলার গুঁড়ো, আবারও মিশিয়ে নেব। আমের চাটনি একটু পাতলা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি পাতলাই রেখেছি। তোমরা ঘন খেতে চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে ফুটিয়ে ঘন করে নিতে পারো। তৈরি হয়ে গেল খোসা সহ কাঁচা আমের চাটনি। এবার সার্ভ করে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।